আসসালামু আলাইকুম, সকলকে লাঞ্চের পক্ষ থেকে স্বাগতম। আর কিছুদিন পরেই হয়তোবা অনুষ্ঠিত হবে আমাদের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড তথা বিডব্লিউবিডি এর পরীক্ষা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য। এবং সেই আলোকেই আমরা সমাধান করব 2020 সালে আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ, যেটি আরসিসি ডিজাইন বইয়ে আমাদের আছে। তো এই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব। তার আগে বলে নেই, যারা ডুয়েট এডমিশনে আছে তাদের জন্য এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ম্যাথটা যদি আমরা করতে পারি তাহলে ডিজাইনের অর্থাৎ বিম ডিজাইনের অনেকগুলো কঠিন কঠিন ম্যাথ আমরা সলভ করতে পারবো। এজন্যই শুধুমাত্র এই ম্যাথটির জন্য না, আমরা ডিজাইনের অন্যান্য ম্যাথগুলো যাতে ভালোভাবে সলভ করতে পারি, এজন্য এটা সবাই গুরুত্ব সহকারে দেখবেন। তো আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। প্রথমেই এটাকে আমরা যদি সলিউশন করতে যাই, আমাদের প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে এবং প্রশ্ন পড়ার মাধ্যমেই আমরা অর্ধেক সলিউশন করতে পারবো। তাহলে আমরা প্রশ্নটা পড়ি। এখানে বলা আছে, নিম্নে প্রদর্শিত আয়তাকার বিমের উপর 75 কিপস ফিট মোমেন্টকে প্রতিরোধ করার জন্য ওয়ার্কিং স্ট্রেস মেথড অনুযায়ী সিঙ্গলি রিইনফোর্সমেন্ট বিম হিসেবে কি সাইজের সেকশন প্রয়োজন হবে, এবং যেখানে আমার কিছু ডাটা দেয়া আছে। অর্থাৎ আমি বুঝতে পারলাম প্রশ্নটা পড়ার পরে যে এইখানে আমার এই মোমেন্টটাকে প্রতিরোধ করতে হবে। মোমেন্টটা কত? 75 কিপস ফিট। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা বলা আছে, ওয়ার্কিং স্ট্রেস মেথড অর্থাৎ কি WSD পদ্ধতিতে আমাকে এটা ডিজাইন করতে হবে। এবং যেখানে আমার চাইছে কি বিমটি কি সাইজের, অর্থাৎ এই যে আমার বিমটি আছে এই সেকশনের বি এবং এইচ এর মানটা আমাকে নির্ণয় করতে হবে, যেখানে আমার কিছু গুরুত্বপূর্ণ ডাটা দেয়া আছে। তো যে ডাটাগুলো দেয়া আছে আমরা এগুলো একটু লিখি। দেখো তো ওখানে কি দেয়া আছে, আমাদের দেয়া আছে এন এর মান, n = 10। ওকে, এরপর দেয়া আছে আমাদের a প্রাইম সি = 2500 phi 2500 phi, এবং আমাদের fs = দেয়া আছে 20 khi 20 khi। আচ্ছা ভাই, 20 khi আছে, একটা যেহেতু phi আছে তাহলে আমরা কি করতে পারি, এটাকেও psi করতে পারি। আমরা কি জানি 1 khi = 1000 psi। তাহলে এখানে আমার কত আছে 20 khi, তাহলে এটাকে আমি কি লিখতে পারবো 20000। তাহলে এখান থেকে আমি লিখে দিলাম যেটা হচ্ছে আমার 20000 psi। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ডাটা দেয়া আছে, সেটা হচ্ছে 5টা, এই যে 5টা 6 সুতা মেইন বার। তাহলে এইখান থেকে আমি এরিয়া অফ স্টিল বের করতে পারবো না? এরিয়া অফ স্টিল আমি অনায়াসে বের করতে পারবো। এরিয়া অফ স্টিল কি? এরিয়া অফ স্টিল পরিমাণ হচ্ছে আমার কয়টা? 5টা। তাহলে 5 ইন্টু এরিয়া, এরিয়া সমান আমি কি জানি π/4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারতেছি π/4 ইন্টু ডি। দেখো তো ডায়া কত আছে, 6 সুতা বার। তাহলে এই যে আমি কাজ করতেছি এখানে সবগুলো ইঞ্চি নিয়ে কাজ করতেছি না, ইঞ্চি নিয়ে কাজ করতেছি। তাহলে এরিয়া অফ স্টিলটা আমার কি করতে হবে, ইঞ্চি স্কোয়ারে বের করতে হবে। তাহলে সুতা থেকে যদি আমি কখনো ইঞ্চিতে যাই, অর্থাৎ রডের ডায়ামিটারটা যদি আমার সুতায় দেয়া থাকে সেখান থেকে যদি আমি ইঞ্চিতে যাই, খুব সুন্দরভাবে মনে রাখো যে শুধুমাত্র যদি আমি 8 দ্বারা ভাগ দেই তাহলে আমার ইঞ্চিতে চলে যাবে। তাহলে এই যে ডায়াটা কত আমার ভাইয়া 6 সুতা, তাহলে এই 6 কে আমি কি করব সুন্দরভাবে 8 দিয়ে ভাগ দিয়ে দেবো, এটা আমার কি চলে গেল ইঞ্চিতে। তাহলে এখান থেকে আমি পাইলাম π/4 ডি স্কোয়ার, এবং রডের সংখ্যা হচ্ছে 5টা। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি এখান থেকে কি পাবো আমি, এরিয়া অফ স্টিল। আচ্ছা, আমরা এটা এখন ক্যালকুলেশন করব। তাহলে এটা হচ্ছে আমার 5 ইন্টু π/4 ইন্টু 6/8 অল স্কোয়ার। ওকে, এখান থেকে আমি পাইলাম এটা 2.21 ইঞ্চ স্কোয়ার। এটা আমি পাইলাম এরিয়া অফ স্টিল। আচ্ছা, এখন দেখো এই যে এরিয়া অফ স্টিল দেয়া আছে, আমার নির্ণয় করতে হবে কি, নির্ণয় করতে হবে বিমের সাইজ, অর্থাৎ কি এই যে আমার সেকশনটা, অর্থাৎ বিম কি সাইজের সেকশন প্রয়োজন হবে এটা আমি বের করবো, অর্থাৎ এইচ এবং বি এর মান নির্ণয় করব। এবং মেথডটা আমার বলা আছে WSD তে। তোমাদেরকে আমি সুন্দরভাবে বলে দেই যে যখনই আমাদের ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন অর্থাৎ WSD তে কোনো বিম ডিজাইন করতে হবে, তুমি নর্মালি মাথায় নেবে আমার সর্বপ্রথম কাজ করতে হবে কার, কে নির্ণয় করতে হবে। আচ্ছা, আমি একটু তোমাদেরকে এখানে দেখিয়ে দেই। কে নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আমাদের দুইটা, কে ইকুয়াল টু কি n/n প্লাস fs ডিভাইডেড বাই fc একটা, এবং কে ইজ ইকুয়াল টু আমরা জানি √ρ n অল স্কয়ার প্লাস 2ρ n, এইখান পর্যন্ত √- ρ n। এই যে আমাদের কে নির্ণয়ের সূত্র দুইটা। আমি কি বললাম যে যখন আমি কোনো বিম ডিজাইন করব এবং সেইটা যদি হয় WSD মেথডে, তাহলে সর্বপ্রথম কাজ কি হবে আমার,
কে এর মান নির্ণয় করা। তাহলে কে নির্ণয়ের ফর্মুলা কয়টা? কে নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আমার দুইটা। এখন এই যে ভাইয়া দুইটা ফর্মুলার মধ্যে আমি কোন ফর্মুলা দিয়ে কে এর মানটা নির্ণয় করব, এটা একটা প্রশ্ন থেকে যায়। তো এই প্রশ্নটার সলিউশন হচ্ছে, যদি কখনো দেখো আমার প্রশ্নে বলা থাকে এম, ডাব্লিউ এবং এল এই তিনটা নির্ণয় করতে বলে, অর্থাৎ মোমেন্ট, সমভাবে বিস্তৃত লোড এবং দৈর্ঘ্য, বিমের দৈর্ঘ্য, এই তিনটা জিনিস যদি কখনো নির্ণয় করতে বলে, তখন আমার কি করতে হবে? এই যে ফর্মুলা k = √ρn অল স্কয়ার প্লাস 2ρn মাইনাস ρn, এই ফর্মুলার সাহায্যে আমি বের করব। এবং কখনো যদি আমাকে বলে যে এখান থেকে আমার আকার নির্ণয় করো, অথবা কি রডের পরিমাণ নির্ণয় করো, অথবা কখনো যদি বলে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমি কি করব? k = n ডিভাইডেড বাই n প্লাস fs ডিভাইডেড বাই fc, এই ফর্মুলার সাহায্যে আমি কি করব? k এর মানটা নির্ণয় করব। আরেকটা জিনিস এখানে দেখো গুরুত্বপূর্ণ, এই যে এখানে একটা জিনিস আছে, এটাকে আমরা কি বলতে পারি? আর বলতে পারি। অর্থাৎ এখান থেকে স্টিলের যে আমার পীড়নটা এবং কংক্রিটের যে পীড়ন, এই দুইটার অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? n ডিভাইডেড বাই n প্লাস r, এটাও বলতে পারি। আমি এটা লিখলাম, যেহেতু এটা লিখলে সরাসরি আমি মান বসাতে পারবো। তাহলে তোমরাই বলো, এই যে কে এর মান নির্ণয়ের যে দুইটা ফর্মুলা, এখানে আমি কোন ফর্মুলাটা ইউজ করব বলো? এই যে তোমরা দেখতেই পারতেছো ভাইয়া, এখানে আমার নির্ণয় করতে বলতেছে কি? বিমের সাইজ। তাহলে এই যে সাইজ বা আকার সেম না? তাহলে আকার যদি নির্ণয় করতে হয়, আমার এই ফর্মুলাটা দিয়ে কাজ করতে হবে। তাহলে এই যে বাকি যে এইটা আছে, এটার কি আমার কোনো প্রয়োজন আছে? এটার প্রয়োজন নাই। তাহলে আমি এটাকে সুন্দরভাবে মুছে দিতে পারি। তাহলে এটা আমাদের প্রয়োজন নাই। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আমি কিন্তু তোমাদের পূর্বেই বলেছি যে এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে, আমরা সবগুলো ম্যাথই এটাতে কভার করব। যেহেতু এই যে আমাদের এটা ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, এবং এই ম্যাথের মধ্যে অনেকগুলো জিনিস লুকায়িত আছে, তো আমরা এই জিনিসটা দিয়ে অনেকগুলো জিনিস কভার করার চেষ্টা করব। এজন্য ভিডিওটা একটু বড় হতে পারে। তাহলে আমরা শিখলাম যে কিভাবে কখন কে এর কোন সূত্র আমরা ব্যবহার করব। আচ্ছা, এখান থেকে তোমাদের ক্লিয়ার হওয়ার কথা। এখন দেখো আমাদের এই যে ভাইয়া এন এর মান প্রশ্নে দেয়া আছে না? এন এর মান প্রশ্নে আমার দেয়া আছে। এন এর মান কত দেয়া আছে? 10। তাহলে 10 ডিভাইডেড বাই 10 প্লাস fs, দেখো তো fs এর মান কি দেয়া আছে? fs এর মান কত? 20,000। তাহলে এখান থেকে আমি বলতে পারতেছি এটা হচ্ছে আমার 20,000 ডিভাইডেড বাই fc। আচ্ছা, এখানে আমার fc, দেখো এখানে কিন্তু আমার fc এর মান দেয়া নাই, দেয়া আছে আমার f প্রাইম c। আচ্ছা, আমরা কি জানি? fc = 0.45 f প্রাইম c। তো সেইখান থেকে আমি কি করতে পারবো? দেখো ভাইয়া 0.45, অর্থাৎ এই যে আমার এ প্রাইম সিটা আছে, প্রাইম সি কত আছে? 2500। এটার হচ্ছে 45 গুণ। এটা যদি আমি 45 গুণ করি, তাহলে কত হচ্ছে? 1100। 45%, এটা 45% হচ্ছে 1125 PSI। তাহলে দেখো আমাদের এফসির মানটা হচ্ছে 1125। তাহলে এখান থেকে আমি 1125 লিখে দিতে পারি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের একটা মান চলে আসবে 10 ডিভাইডেড বাই 10 প্লাস এখানে 20,000 ডিভাইডেড বাই 1125। ওকে, এখান থেকে আমাদের মান চলে আসছে 0.36। তাহলে সুন্দরভাবে আমি লিখলাম, এই যে কে এর মানটা পাইলাম, এটা হচ্ছে আমাদের 0.36। এখন আসো, কে নির্ণয় করার পরে আমাদের পরে যে কাজটি করতে হবে, এটা হচ্ছে জে এর মান নির্ণয় করা। কে, এরপর কি করব আমি? জে। তাহলে দেখো জে নির্ণয়ের জন্য ফর্মুলা হচ্ছে আমাদের 1 মাইনাস কে ডিভাইডেড বাই 3। ওকে, দেখো তাহলে আমি কি করতে পারি? 1 মাইনাস, এই যে কে এর মান পাইলাম 0.36 ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে ক্যালকুলেটরে 1 মাইনাস আমার হচ্ছে অ্যান্সার ডিভাইডেড বাই 3 যদি আমি করি, আমার এখান থেকে মান চলে আসতেছে 0.88। ওকে, তাহলে দেখো আমি কি পাইলাম? আমি পাইলাম কে এর মান পাইলাম, আমি জে এর মান পাইলাম, আর এখানে আমার অনেকগুলো মান দেয়া ছিল। আমি নির্ণয় করব কি? বিমের আকার। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে বিমের এরিয়া অফ স্টিলের পরিমাণ দেয়া আছে, তাহলে আমাদের এখানে বিমের কি দেয়া আছে? আবার মোমেন্ট দেয়া আছে। দেখো বিমের একটা মোমেন্ট দেয়া ছিল, এটা আমরা এখন লিখি নাই। তাহলে মোমেন্টটা আমি লিখে নিলাম। মোমেন্ট আমার দেয়া আছে 75 কিউবস ফিট। আচ্ছা, দেখো এই যে ইউনিটগুলো, এই ইউনিটগুলো কি আছে? পাউন্ড,
আর হচ্ছে কি ইঞ্চি। তাহলে এইটাকে আমার কি করতে হবে, পাউন্ড এবং ইঞ্চিতে নিতে হবে। এটা যদি আমি পাউন্ড এবং ইঞ্চিতে করতে যাই, এটা কি আছে 75 কিউবস, এক কিউবস সমান সমান আমি কত জানি 1000 পাউন্ড। তাহলে কি 75 ইন্টু 1000, এটা কিসে গেল আমার, এখন পর্যন্ত গেল আমার এই কিউবস পাউন্ডে। এরপরে আমার কি করতে হবে, ফিটকে আবার ইঞ্চিতে নিতে হবে। তাহলে এটা আমি গুণ করে দিব কত, 12। তাহলে টোটাল গুণ করে দিলে আমার আসতেছে, এটা আসতেছে 900 ইন্টু 10⁻³ এটা হচ্ছে আমার পাউন্ড ইঞ্চি। অর্থাৎ আমি কি বলতে পারি, এটা হচ্ছে আমার পাউন্ড ইঞ্চি। তাহলে এখান থেকে এম আমি পাইলাম। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে একটু বলি, এই যে এম নির্ণয়ের ফর্মুলা হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে হাফ এম হাফ এফ সি জে কে বি ডি স্কোয়ার, হাফ এফ সি জে কে বি ডি স্কোয়ার। তাহলে এই যে এম সি, এটাকে বলা হচ্ছে এম সি ইজ ইকুয়াল টু হাফ এফ সি জে কে বি ডি স্কোয়ার। আর একটা হচ্ছে আমাদের এম এস ইজ ইকুয়াল টু এ এস এফ এস জে ডি। ওকে, তাহলে এইখানে যে আমাদের কন্ডিশনটা, এই যে এম সি এম এস, দেখো আমাদের মূলত এটা লেখা হয়, এই যে আমাদের যে এমটা আছে, এটা মূলত আমাদের কন্ডিশনটা হচ্ছে এমন, এম ইজ ইকুয়াল টু এম এস ইজ ইকুয়াল টু এম সি, এই তিনটা আমাদের সমান ধরে আমরা ম্যাথটা করব। তাহলে এই তিনটা যদি সমান হয়, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এরিয়া অফ স্টিলটা আমার দেয়া না থাকতো, নর্মালি আমি এইটা দিয়ে আকার বের করতে পারতাম, এমসি দিয়েই আমি আকার বের করতে পারতাম। অর্থাৎ এখান থেকে আমরা কি জানি, একটা রেশিও জানি যে বিমের গভীরতাটা হচ্ছে প্রস্থের 1.5 গুণ অথবা 2 গুণ। তাহলে আমরা সেখান থেকে ম্যাথটা সলভ করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু আমাদের এরিয়া অফ স্টিলের পরিমাণটা দেয়া আছে, তার মানে আমার এম এস এই ফর্মুলাটার সাহায্যে ডি এর মান বের করতে হবে, এবং এই যে ডিটা পাবো, এই ডি থেকে আমি এই ফর্মুলাতে বসানোর পরে ডির মান যখন বসাবো, তখন এখান থেকে আমি কি পাবো, বি এর মানটা পাবো। তাহলে এই যে যখন আমি বি পাচ্ছি আর ডি পাচ্ছি, দেখো এখানে আরেকটা জিনিস হচ্ছে বিমের কার্যকরী গভীরতা। এই ডিটা হচ্ছে কি বিমের কার্যকরী গভীরতা। বিমের কার্যকরী গভীরতা কি ভাইয়া, বিমের কার্যকরী গভীরতা হচ্ছে বিমের উপরিতল থেকে শুরু করে এই যে রিইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত। দেখো এখানে 2 লেয়ার রিইনফোর্সমেন্ট, যদি 1 লেয়ার রিইনফোর্সমেন্ট থাকতো তখন কি করতাম আমরা, এই যে শুধুমাত্র এইটা যদি 1 লেয়ার হইতো, এইটা পর্যন্ত, এই বিমের সেন্টার পর্যন্ত আমি ডিসটেন্সটা নিতাম, এটা হয়তো আমার কি কার্যকরী গভীরতা বা ইফেক্টিভ ডেপথ ডি। কিন্তু এখানে যেহেতু দুই লেয়ার আমার রড আছে নিচে, তাহলে কি করতে হবে, এর যে মধ্যবিন্দুটা আছে, এই মধ্যবিন্দু এইটা পর্যন্ত ডিসটেন্সটা, তাহলে এইটা হচ্ছে আমাদের ডি এর মান। ওকে, আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে এখান থেকে আমাদের প্রথমত কি করা, এম এস টা ইউজ করা। আর আমরা কি জানি, এম ইজ ইকুয়াল টু এম এস ইজ ইকুয়াল টু এম সি, অর্থাৎ তিনটার মানে সমান। তাহলে আমরা ফর্মুলা ইউজ করব, এম ইজ ইকুয়াল টু এম এস ইজ ইকুয়াল টু এ এস এফ এস জেডি। ওকে, তাহলে দেখো এম এর মান কত, এই যে এম এর মান আমার জানা, এখান থেকে এম এর মান আমরা জানি 900 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু এরিয়া অফ স্টিল। দেখো এরিয়া অফ স্টিলের মান আমরা বের করছি না, 2.21 ইন্টু এফএস, এফএস এর মান আমাদের জানা 20,000 পিএসআই। তাহলে এখান থেকে আমরা কি করব, 20,000 পিএসআই ইন্টু জে। দেখো জে এর মান আমাদের কত, জে এর মান হচ্ছে 0.88 ইন্টু এখান থেকে আমাদের চলে আসতেছে ডি। তাহলে এই যে ডি, এই মানটা আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা খুব সুন্দরভাবে ডি এর একটা মান পাবো। তাহলে ডি এর মান আমাদের কত আসবে, এটা আমরা যদি ক্যালকুলেটরে উঠাই তাহলেই পাবো 900 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2.21 ইন্টু 20,000 ইন্টু 0.88। তাহলে এখান থেকে আমরা একটা মান পাচ্ছি 23। তাহলে এটা কত পাইলাম, 23.13। ওকে, 23.13। তাহলে এটাকে আমি বাড়াই নিয়ে বলতে পারি যে এটা আমার 23.5। আচ্ছা, এখান থেকে দেখো তো এই যে আমাদের ডির মানটা যেটা আছে, তাহলে এই ডির মানটা থেকে আমরা এইচ এর মানটা বের করতে পারবো। তাহলে এইচ এর মানটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এর সাথে যদি আমি এখানে যে 3.5 ইঞ্চিটা আছে এটা যোগ করে দেই, অর্থাৎ আমার এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে ডি প্লাস 3 এই 3.5 ইঞ্চি। তাহলে এখান থেকে আমার ডি এর মান পাইলাম 23.5 প্লাস 3.5 যদি দেই, এখান থেকে আমাদের টোটাল এইচ এর মান বের হবে। তাহলে এটার সাথে যদি প্লাস 3.5 আমরা যোগ করে দেই, এটা আসবে আমাদের 27 ইঞ্চি। তাহলে এই যে একটা মান আমরা অলরেডি পেয়ে গেলাম, একটা মান কি পাইলাম, এইচ এর মানটা পাইলাম আমার আকার সাইজে। এখন যদি আমি বি এর মানটা বের করি, আমার পুরো ম্যাথটা সলভ হয়ে যাবে। তাহলে বি এর মান বের করার জন্য কি করতে হবে, আমরা আরো একটা সূত্র লিখছিলাম। আমাদের সূত্রটা কি ছিল, আমাদের ফর্মুলাটা ছিল আরেকটা, এম
সি ইজ ইকুয়াল টু হাফ এফ সি জে কে বি ডি স্কোয়ার। তাহলে এম এর মান আমরা কি জানি, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে এম এস ইজ ইকুয়াল টু এম সি ইজ ইকুয়াল টু এম, অর্থাৎ এই যে এম এর মানটা এইটাই আমি এখানে আবার বসাবো। তাহলে এইটা কেন বসাচ্ছি, এখানে আমাদের এম সি এম এস এবং এম ইকুয়াল, তাহলে এটা হচ্ছে 10⁻³ ইজ ইকুয়াল টু হাফ। দেখেন এফসির মান আমাদের দেয়া আছে, এফসির মান কত, এফসির মান আমরা এখানে বের করে নিয়েছি, এটা হচ্ছে 1125, তাহলে এটা হচ্ছে 1125 ইন্টু জে এর মান, জে এর মান আমার কত 0.88 ইন্টু কে, কে এর মান কত 0.36, তাহলে এটা হচ্ছে 0.36 ইন্টু বি এর মান, বি এর মান আমরা বের করব এবং ডি এর মান আমরা অলরেডি বের করে ফেলেছি। ডি এর মান কত আমাদের, এই যে ডি এর মান আমরা এখান থেকে বের করেছি 23.5, তাহলে এটা আমি ধরে নিচ্ছি 23.5 স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের বি এর মানটা বের হয়ে আসবে। তাহলে বি এর মান কত হবে, আমরা যদি ক্যালকুলেশন করি এখান থেকে আমরা পাবো হাফ ইন্টু 1125 ইন্টু 0.88 ইন্টু 0.36 ইন্টু বি ইন্টু 23.5 এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি এখান থেকে বি এর মানটা আমরা পাচ্ছি 9.14 ইঞ্চি। তাহলে আমরা যদি চাই এটাকে এভাবে রাখবো, অথবা যদি আমার মনে হয় যে এটাকে আমি রাউন্ড ফিগার করবো, আমরা করতে পারি 9.5 ইঞ্চি, এটা আমরা করতে পারি। তাহলে এই যে ম্যাথটা আমাদের সলভ হয়ে গেল। তাহলে আমি আরেকবার একটু ম্যাথটা সামারাইজ করি। এটা যদি আমি পুরা ম্যাথটাকে এখন আলোচনা করি, ম্যাথ করার জন্য আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, কনফিডেন্টলি আমাকে ম্যাথটা পড়তে হবে। এই ম্যাথটা যদি আমি পড়তে পারি এবং পড়ে ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমার ম্যাথের অর্ধেক সলিউশন হয়ে গেছে। তো এই জিনিসটা আমাদের করতে হবে। তো প্রথমে আমি ম্যাথটা সুন্দরভাবে পড়লাম, পড়ার পর দেখলাম যে এখানে কি কি ডাটা আমার দেয়া আছে। প্রথমত আমাকে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে এটা WSG মেথডে সলভ করতে হবে। ওকে, এরপর আমার বলা আছে যে এই বিমে এত মোমেন্ট, সর্বোচ্চ এত মোমেন্ট কি করবে, এটা প্রতিরোধ করবে। এরপর আমার বলা আছে যে এখানে এরিয়া অফ স্টিল দেয়া আছে এবং কিছু প্রয়োজনীয় ডাটা দেয়া আছে। তাহলে এখান থেকে আমার প্রথম কাজ কি, WSD অর্থাৎ বিম কোন পদ্ধতিতে ডিজাইন করবে এটা আমি ফাইন্ড আউট করতে পারছি। এখন আসো, এই যে WSD মেথড যখনই আসলো, WSD মেথডে সলভ করার জন্য আমার সর্বপ্রথম কাজ করতে হবে কে এর মান নির্ণয় করা। আর কে নির্ণয়ের সূত্র কয়টা, দুইটা। তাহলে এই যে দুইটা ফর্মুলা থেকে আমি কোন ফর্মুলা দিয়ে ম্যাথ করব, আমি তোমাদেরকে এটা শুরুতেই দেখিয়ে দিয়েছি। যদি আমাদের মোমেন্ট এবং বিমের দৈর্ঘ্য এবং কখনো যদি সমভাবে বিস্তৃত লোড, এই তিনটা জিনিস বের করতে বলে, তখন কে ইজ ইকুয়াল টু রুট ওভার রো এন অল স্কোয়ার প্লাস 2 রো এন মাইনাস রো এন, এই ফর্মুলা। এবং যদি আমার কখনো আকার, রডের ক্ষেত্রফল এগুলো বের করতে বলে, তখন কে ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন প্লাস এফএস ডিভাইডেড বাই এফসি। তাহলে এখানে যেহেতু আমাদের আকার বা সেকশন নির্ণয় করতে বলছে, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে এই ফর্মুলাতে সব মান আমার দেয়া আছে, এটা যদি বসাই দিই আমরা কে এর মান পাবো, এবং কে এর মান থেকে খুব সহজেই 1 মাইনাস কে ডিভাইডেড বাই 3 এর সাহায্যে আমরা কি করতে পারি, জে এর মান নির্ণয় করতে পারি। তাহলে এখান থেকে আমরা জে এর মান নির্ণয় করে নিলাম। এবং আমি আপনাদেরকে বললাম যে নর্মালি যদি আমার এখানে এরিয়া অফ স্টিলের পরিমাণটা দেয়া না থাকতো, তাহলে আমরা কি করতাম, ধরে নিতাম যে আমাদের বিমের যে গভীরতাটা, এই গভীরতা হচ্ছে প্রস্থের 1.5 গুণ থেকে 2 গুণ। তখন আমি জাস্ট এই একটা ফর্মুলার সাহায্যে বিমের আকারটা বের করতে পারতাম। কিন্তু যেহেতু আমার এখানে বলা আছে যে রডের পরিমাণ, আপনারা জানেন যদি আমি কোনো একটা বিমে রড বেশি ইউজ করি তাহলে আকারটা কি কমানো সম্ভব। তাহলে কি রডের পরিমাণের সাথে সেকশনের যে একটা আকার আছে, অর্থাৎ সেকশনটা যে আছে, এই সেকশনটার কি আমার কতটুকু কমবে বা বাড়বে, এটার একটা রিলেশন আছে। তো এই রিলেশনের জন্য যেহেতু আমার এখানে এরিয়া অফ স্টিল দেয়া আছে, যার কারণে প্রথমত আমার কি করতে হবে, এই যে স্টিলের জন্য যে মোমেন্টটা, এই মোমেন্টের সাহায্যে আমার ডিটা নির্ণয় করতে হবে। এবং এই ডি নির্ণয় করার পরে এই ডি সাহায্য নিয়ে আমরা কি করব, এই যে মোমেন্ট, কংক্রিটের যে মোমেন্ট আছে, এই কংক্রিটের মোমেন্টের সূত্রের সাহায্যে আমরা বি বের করব। তো এইটা থেকে আমাদের পুরো ম্যাথটা সলভ হয়ে যাবে। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা আগেও বলেছি যে আমাদের মাথায় রাখতে হবে এমসি ইজ ইকুয়াল টু এমএস ইজ ইকুয়াল টু এম। আশা করি ম্যাথটা সকলেই বুঝতে পেরেছেন। এবং এই ম্যাথটা যদি বুঝতে পারেন, তাহলে আমাদের ডিজাইনের যতগুলো ম্যাথ আছে বিম ডিজাইনের, এই ম্যাথগুলো আমরা করতে পারবো। WSD সবগুলো ম্যাথ আমরা করতে পারবো, সবগুলো সেম প্রসেস, সেম সূত্র। ধন্যবাদ সকলকে।